রেশনে সিমেন্ট পাথর মেশানো গম, ডিলারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। কর্মচারী ভুল করে দিয়েছে সাফাই ডিলারের। রেশনে সিমেন্ট পাথরের টুকরো মেশানো রেশনের গম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে, যা খাওয়ার অযোগ্য। এই ঘটনায় রেশন দোকানে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। ঘটনায় উত্তেজনা ছড়ায় গোপালনগরের সাতবেড়িয়া এলাকায়। বিক্ষোভের মুখে পড়ে ডিলারের দাবি, কর্মচারী না বুঝে দিয়ে ফেলেছে। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও খাদ্য দপ্তরের আধিকারিকেরা। শনিবার সকালে গোপালনগর থানার চালকি সাতবেড়িয়া বাজারে রেশন ডিলার প্রদীপ দত্তের রেশন দোকান থেকে রেশন নেন গ্রাহকেরা দেখতে পান রেশনে গমের মধ্যে বালি, পাথরের টুকরো ও সিমেন্টের গুঁড়ো ভর্তি রয়েছে। তারা তা নিতে অস্বীকার করেন। অভিযোগ, রেশন দোকানের কর্মী বলেন, যে গম পাঠিয়েছে সেটাই নিতে হবে। এই নিয়ে রেশন ডিলার ও রেশন গ্রহীতাদের মধ্যে শুরু হয় বচসা। গ্রাহকেরা ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোপালনগর থানার পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে এসে পৌঁছান রেশন দপ্তরের আধিকারিকদের ভৎসনার মুখে পড়েন রেশন ডিলার। আধিকারিকদের নির্দেশে দ্রুত গ্রাহকদের ভালো গম দেওয়া হয়। এখন হচ্ছে আমাদের বিজেপির যে মেম্বার, তাদের আমরা জানি যে ওনারা যে সিদ্ধান্ত নেয় আমরা সেই সিদ্ধান্ত। গমের মধ্যে কি আছে? গমের মধ্যে আছে ইট আছে, তারপরে সিমেন্ট বালি আছে, খোয়া আছে, সবকিছু পাইল করা আছে। আপনি নিয়েছেন এই গম? হ্যাঁ, আমরা নিয়েছি। আমরা গরিব মানুষ, আমার সরকার অনুদান পাই, আমরা খাই। কিন্তু মালিকরা বলেননি? মালিককে বলেছি, যখন আমি কর্মচারীকে আমি বলেছি, কর্মচারী আমার ওই উত্তরটাই দিয়েছে। প্রমেলা দেবনাথ নামে এক গ্রাহক বলেন, গম নিয়ে বাড়ি গিয়ে দেখি গমের মধ্যে বালি, সিমেন্ট সহ অন্যান্য নোংরা রয়েছে। এই গম খাওয়ার অযোগ্য। সরকার ভালো গম দিলেও ডিলার এভাবে নোংরা গম দিচ্ছে। চাল দিয়েছে, গম দিয়েছে, 9 কেজি চালের জায়গায় 5 কেজি চাল হয়েছে, আর 9 কেজি গম, 3টে কার্ড আমার। এবার যে গম দিয়েছে আমি বলছি, গম কি খাওয়া যায়? সঙ্গে সঙ্গে বাসকে মুদি যা দিয়েছে তাই খেতে। কি আছে গমের মধ্যে? গমের মধ্যে আছে সিমেন্ট, বালি, খম, এই সমস্ত সব ভর্তি। সিমেন্ট আছে, তারপর চিরুনি মিরুনি ভাঙা চুরা, এই সমস্ত দড়িমড়ি সব আছে। মন্ত্রী তো বলেছিল ফ্রেশ গম দেবে, তা মুদি তো ফ্রেশ গম দেবে বলেছিল, এখন মুদি ওই দিয়েছে, বলছে এই দিয়েছে, এই খেতে হবে। বাচ্চু গাইন নামে এক বিজেপি কর্মী বলেন, তৃণমূলের আমলে রেশনে যে দুর্নীতি হয়েছে, বিজেপি সরকার তা কিন্তু বরদাস্ত করবে না। মানুষের খাবার নিয়ে কোনো দুর্নীতি হলেই ব্যবস্থা নেওয়া হবে। কিছু মায়েরা আছে, বোনেরা আছে, তারা রেশন নিতে এসেছিলেন। আসার পরে যখন ওই গমটা আর কি ওজন করে দেয়, তখন দেখে ওর মধ্যে নোংরা এবং পাথর খোয়া আছে। তখন বলে, এই গমটা কি খাওয়া যায়? তখন ডিলারের যে কর্মচারী আছে, সেই কর্মচারীরা বলছে যে আমাদের যেভাবে এসছে সেইভাবে দিচ্ছি, মোদিজি যেভাবে পাঠিয়েছে আমরাও সেইভাবে দিচ্ছি, যা গম পাঠিয়েছে যেভাবে পাঠিয়েছে সেইভাবেই দিচ্ছি, যা দিয়েছে তাই খেতে হবে। তা আজকে তারা এই প্রতিবাদ করায় যে যা দিয়েছে তাই খেতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কি এরকম গমের মধ্যে সিমেন্টের, তারপরে বালি, পাথর, এই ঘটনাটা আমাদের মন্ত্রিত্ব মহাশয় সম্মানীয় অশোক কীর্তনিয়াকে জানাবো, এবং আমাদের যে ফুড সাপ্লাই অফিসার যারা আছেন তাদেরকেও জানিয়েছি, এটাকে যাতে এইরকম ধরনের কাজ ভবিষ্যতে আর কোনোদিন না হয়। রেশন ডিলার প্রদীপ দত্ত বলেন, বস্তায় এই গম এসেছিল, আমি দোকানে ছিলাম না, কর্মচারী ভুল করে গ্রাহককে দিয়েছে। বস্তার থেকে এই মালই বেরিয়েছে। আমি তো ছিলাম না, আমি বাথরুমে গেছিলাম স্নান করতে। এই যে আমাদের কর্মচারীটা মাল দিচ্ছিল, ও এই মাল ও দিয়ে দিয়েছে না। তারপরে নাকি ওটা লুজ কথাবার্তা বলে মারতে ধরতে গেলাম ওরে, এই অবস্থা কি বলবো। বস্তারটাই বেরোল, আমি যা বাধ্য সিআই সাহেবকে ফোন করলাম, আমার বন্ধু মার্কেটিং মাঝে তাদের ফোন করলাম, তারা আসবে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া ফ্রেশ গম মানুষকে দেওয়া হবে। এটা স্যার হচ্ছে কি কল্যাণিত মাল তো ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215 257 603।